আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ হাজির হলাম বীজগণিত পার্ট 3 নিয়ে। 3.2 ও 3.2, 3.1 ও 3.2 এর গুরুত্বপূর্ণ 3টি সৃজনশীল নিয়ে আলোচনা হবে এখানে, এবং এর মধ্যে 2টি আনসার আমি এখানে দিয়ে দিব এবং একটি আনসার আপনারা নিজেরা করবেন। পরবর্তী ভিডিওতে 3য় নাম্বার সৃজনশীলের আনসার দিয়ে দেওয়া হবে, কিন্তু এর আগে আপনারা এই পার্টে এই সৃজনশীলটা ট্রাই করবেন। আচ্ছা, চলে যাই আমরা প্রথম সৃজনশীলতে। প্রথম সৃজনশীলের কোশ্চেন হচ্ছে 4x² - 2x = -1 হলে প্রথম হচ্ছে কয়ের প্রশ্ন 2x + 1/2x মান কত। খ নম্বর প্রশ্ন x² + 1/16x² কত। গ নম্বর হচ্ছে দেখা হচ্ছে 16 × x⁴ + 1/256x⁴ কত। প্রমাণ করতে হবে এটা -1। আচ্ছা, এখন আসে ক নাম্বার আনসারে 2x + 1/2x এর মান নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে 4x² - 2x = -1, তাহলে আমরা দেওয়া আছে 4x² - 2x = -1, তাহলে এই -1টা এই পাশে পক্ষান্তর হয়ে যাবে, তাহলে প্লাস হবে 4x² - 2x + 1 = 0, বা 4x² + 1 এখানে -2xটা এই পাশে পক্ষান্তর করে প্লাস হয়ে যাবে 2x। এরপর 2x এটা এখানে ভাগ আকারে আসবে, যেহেতু এখানে গুণ আকারে আমরা এটা ভাগ করবো, যেহেতু এটা এখানে নিয়ে আসলাম ভাগ আকারে, এবং এখানে 1টাকে গুণ আকারে রাখলাম। তাহলে 4x² + 1/2x = 1। যে 1 এটা কোথা থেকে আসছে এটা আপনাদের প্রশ্ন হতে পারে, যেহেতু 2xটাকে আমরা এখানে ভাগ আকারে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে হবে এটা আগে এখানে গুণ আকারে ছিল, সেহেতু এখানে শূন্যের সাথে কখনো 2x গুণ হয় না, অবশ্যই 1-এর সাথে 2x এর গুণ ছিল, যার কারণে এখানে 2x বসেছিল। এরপর তাহলে আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে এই দেখেন, যদি এখানে 4x² + 1/2x, এখানে এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি, কেননা 4x² এর নিচে 2x আছে এবং 1 এর নিচে 2x আছে, তাহলে আমরা আলাদাভাবে লিখি 4x² / 2x + 1/2x। এখন 4 2 দিয়ে 4কে কাটলে হয় 2, xকে দিয়ে x² কাটলে আছে x, যেহেতু 4x² 2x ভাগ 2x ভাগ আছে, সেহেতু 2x বাকি থেকে 2x + 1/2x = 1। অতএব 2x + 1/2x = 1, অর্থাৎ আমাদেরকে 2x + 1/2x এর মান বের করতে বলছে। আমরা 2x + 1/2x এর মান বের করছি 1। খ নাম্বার প্রশ্ন কি বলছে, x² + 1/16x² কত। এবার আসি খ নাম্বার প্রশ্নে। এই খ নাম্বার প্রশ্নের আনসার এটা বের করতে গেলেও কিন্তু আমাদেরকে এইটা থেকে শুরু করতে পারে, কারণে এটা থেকে শুরু করলে কিন্তু প্রথমে এটাই আসে। তাহলে এটা আসলে এখন আমাদেরকে কী করতে হবে, আমরা এটা থেকে শুরু করি। তাহলে এবার খ নাম্বারে আসি, 2x + 1/2x = 1 ক হতে পাইছি, বা এবার এখান থেকে 2 কমন নিই, 2 কমন নিলে x + 1/4x = 1। এখন আপনাদের থেকে প্রশ্ন হতে পারে এখানে x + 1/4x হলো কীভাবে। 2x যেহেতু এখানে 2 লসাগু নিছি, আমি 2 কমন নিছি, সেহেতু এই 2xকে দিয়ে 2 ভাগ হবে, তাহলে 2xকে দিয়ে 2 ভাগ হলে কী হয়, এদিকে দেখেন 2x / 2 = 2x × 1/2। এখানে 1/2 হলো কেন, যখন কোনো কিছুর ভাগ আকারে থাকে তখন সেটা যদি গুণ আকারে হয়ে যায়, তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি উল্টে যায়, অর্থাৎ এখানে 2 এর নিচে যদি 3 থাকতো, তাহলে 3টার উপরে 2টা নিচে হতো। যেহেতু এখানে 2 এর নিচে কিছু না, আমরা মনে মনে ধরবো একটা আছে 1 আছে, সেহেতু এটা উল্টে যাবে 1/2 হবে। তাহলে 2 আর 2 কাটা, যেহেতু 2x এর নিচে মনে মনে একটা 1 আছে, সেহেতু 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে x, তাহলে xটা আমরা রাখছি। এরপর 1/2x / 2, 1/2x / 2 আমরা আগে বলেছি যে ভাগাকারে থাকলে ভাগাকার থেকে গুণ আকারে নিলে সংখ্যা উল্টে যাবে, তাহলে 1/2x × 1/2 = 1/4x, 2 × 2 = 4, 4x। তাহলে এরপর আমরা এখানে 2টা এই পাশে যেহেতু গুণ আছে, এই পাশে আনলে অবশ্যই এটা ভাগ হয়ে যাবে, তাহলে x + 1/4x = ½ অর্থাৎ 1/2। এরপর যেহেতু আমাদেরকে 16x² বের করতে হবে, অর্থাৎ এক্সের উপর পাওয়ার আছে স্কোয়ার, সেহেতু আমাদেরকে এটা অবশ্যই বর্গ করতে হবে, তাহলে x + 1/4x² = 1/2 ওই পাশে বর্গ করে। তাহলে এখানে কিসের সূত্র, এটা কি কোনো সূত্রে ফেলা যায়, অবশ্যই একটা সূত্রে ফেলছে, সেটা হচ্ছে a + b² 1/4xকে ভিতরে xকে এদের একটা সূত্র করা, a + b² সূত্র বানানো হচ্ছে sk + 2ab + b²। এখানে 2 এর নিচে মানে 1 আছে এবং x এর নিচে মনে 1 আছে, তাহলে 2xকে 4x দিয়ে ভাগ করলে কি হয় 2x, না 2 কে কাটা যাবে, 2 এ 4 ভাগ করলে হয় 1/2 থাকে, তাহলে ঠিক আছে। x² + ½ + 1/4x², 4 এর উপর স্কোয়ার মানে 16, x এর উপর স্কোয়ার মানে x² ইকুয়াল 1/4। এর পরবর্তী লাইন, বা x² + 1/16 x² = 1/4 - 1/2। এখানে যে 1/2
এখানে যে প্লাস হাফ ছিল এটা এ পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এরপর আসে পরবর্তী লাইনে বা এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 2/4। এখানে 4টা কোত্থেকে আসছে, এখানে এখানে রয়েছে 1/4 মাইনাস 1/2। এখানে 4 আর 2 এর লসাগু 4, এখানে 4 আর 2 এর লসাগু 4 এবং এই 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে 1-এর সাথে উপরের হরকেও গুণ করলে কি, 1-এর সাথে 1 গুণ করলে কি হয়, লব দিয়ে গুণ করলে কি হয় 1। তাহলে এরপর 4 সাথে 2, 4 থেকে 2 ভাগ দাও, 4 আর 2 ভাগ দাও, তাহলে হয় 2। তো 2কে 1 দিয়ে গুণ করো 2, বা এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 1/4। এটা 1 মাইনাস 1/4 কেমন আসতেছে, এই 1 থেকে 2 বিয়োগ মাইনাস 2 বিয়োগ করলে মাইনাস 1-ই হয়। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 1/4, যেটা আমরা আনসার বের করে ফেলছি। আমাদেরকে কিসের আনসার বের করতে হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার, আমরা এটার আনসার বের করে ফেলছি। এরপর আসি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলছে দেখা হচ্ছে 16x⁴ প্লাস 1/256 x⁴ ইকুয়াল -1। তাহলে এবার আসি আমরা গ নাম্বারে। ক হতে পাইছি এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার ইকুয়াল -1/4। এখন যেহেতু আমাদেরকে এক্সের মান 4 এক্সের পাওয়ার 4, সেহেতু আমাদেরকে এটা আবার বর্গ করতে হবে। তাহলে উভয় পাশে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস 1/16 এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল -1/4 হোল স্কোয়ার। এবার এটাকে উভয় পাশে, এবার এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। এক্স স্কোয়ারকে ধরে 1/16 এক্স স্কোয়ারকে বি ধরে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 1/16। এখানে মাইনাসের, যখন কোনো মাইনাস ফিগারের পাওয়ার জোর হয়, মাইনাস ফিগারের সংখ্যার পাওয়ার জোর হয়, তখন কিন্তু মাইনাসটা না দিলেও চলে, সেটা আমরা মাইনাসটা দিই নি। তাহলে 1/16, ঠিক আছে। তো এ স্কোয়ারের এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার মানে x⁴ প্লাস 1/8। এখানে 1/8 করতে গেছে এক্স স্কোয়ার কাটাকাটি 2 দিয়ে 16 দিয়ে 2কে ভাগ করা হয় 8, অর্থাৎ 1/8 প্লাস 1/256। 16 উপর স্কোয়ার মানে 256, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার পাওয়ার অর্থাৎ x⁴ ইকুয়াল 1/16, বা x⁴ প্লাস 1/256 x⁴ ইকুয়াল 1/16 মাইনাস 1/8। এখানে প্লাসের 1/8 এর পাশে গিয়ে -1/8 হয়ে গেছে। তাহলে এবার বা x⁴ প্লাস 1/256 ইকুয়াল, এখানে 16 লসাগু 28 হলো, তাহলে লসাগু করে 1 - 2 ইকুয়াল -1/16। তো এখন 16 এটা এ পাশে যেহেতু ভাগার আছে, এটা এ পাশে এসে গুণ আকার হয়ে যাবে, অর্থাৎ 16 × x⁴ প্লাস 1/256 x⁴ ইকুয়াল -1 প্রমাণিত। এরপরে আসি পরবর্তী ছিল এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6 ও a কিউব প্লাস a মাইনাস a⁻³ ইকুয়াল 18√3। তাহলে কর প্রশ্ন এক্সের মান নির্ণয় করে। তাহলে প্রথমে আমি এর প্রশ্নে যাই। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে স্কোয়ার প্লাস 5 প্লাস 2√6 এখন, বা এক্স স্কোয়ার ইকুয়াল 3 প্লাস, আচ্ছা দেখো 5কে বাঙালি কি, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ারের কোনো একটা মান দিয়ে আমাদের পাওয়ারটা উঠিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখা একটা জিনিস করি, এখানে 5কে, এখানে স্কোয়ারের মান আছে, তো এখানে 5কে ভাঙলে কী হয়, 3 আর 2 যোগ করবে, এখানে 2√6, তাহলে 2 × √3 × √2, তাহলে √3 × √2 কী হয়, √6। তাহলে আমরা যেহেতু একটা সূত্রে ফেলতে হবে এটাকে, তাহলে এটাকে কী করতে আমাদেরকে প্রথমে ভাঙতে হবে। তাহলে 5কে ভাঙলে হয় 3 আর 2, 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে এখানে √3 আর √2 × √6 আর 2, এটা 2 এর জায়গায়, তাহলে আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুটে কাটা যায়, প্লাস 2 × √3 প্লাস √2 প্লাস √2 হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেলে কী হয় 2। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু একটা সূত্রে ফেলতে হবে। আচ্ছা এখানে √3 যদি ধরি, √2কে যদি বি ধরি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় না। তাহলে এটা কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ √3 প্লাস √2 হোল স্কোয়ারের সূত্র। এখন এক্সের উপরে স্কোয়ার আছে, √3 প্লাস √2 উপরে স্কোয়ার আছে, দুনো পাশে স্কোয়ারটা উঠে যাবে। তাহলে অতএব এক্স ইকুয়াল √3 প্লাস √2, অর্থাৎ এক্স ইকুয়াল √3 প্লাস √2। এখন বাইর করতে হবে x³ প্লাস 1/x³ এর মান। খ নাম্বার আনসার, ক হতে প্রাপ্ত এক্স ইকুয়াল √3 প্লাস √2। যেহেতু আমাদেরকে x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে, তাহলে 1/x এর মান বের করে আগে 1/√3 প্লাস √2 নিচে x এর মান বসে দিছি। বা এটি দেখো তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এটা x এর মান যেটা হবে, এখানে যদি মাইনাস ফিগারে থাকে, এখানে যদি মাইনাস
ফিগারে বা প্লাস এখানে যদি মাইনাস ফিগারে থাকে তাহলে তুমি উভয় পাশে প্লাস ফিগার দিয়ে গুণ করবা, অর্থাৎ হরলবকে। আর যদি এখানে যদি মাইনাস ফিগার থাকে তাহলে এখানে যদি প্লাস ফিগার থাকে তাহলে তুমি হরলবকে মাইনাস ফিগার দিয়ে গুণ করবা, অর্থাৎ √3 + √2 থাকলে √3 - √3 গুণ করবা। আর যদি √5 + √2 থাকে √5 - √2 দিয়ে গুণ করবা। আর যদি √5 - √2 থাকে তাহলে √5 + √2 দিয়ে গুণ করবো হরলবকে, ঠিক আছে। তাহলে 1/x ইকুয়াল, এটা প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে 1/x ইকুয়াল √3 - √2/√3² - √2²। এটা কীভাবে আসছে, যদি আমি √3-কে এ ধরি, √2-কে বি ধরি, তাহলে a + b a - b না, এটা কিসের সূত্র, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে স্কোয়ার রুটে উঠে যায়, স্কোয়ার রুটে উঠে যায়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কী হয়, 1। 1 তো আমরা মনে মনে নিচে আছে, সব প্রত্যেকেই জানি, তাহলে এই একটা লেখা দরকার নেই। তাহলে 1/x এর মান কী হয়, √3 - √2। তাহলে এখন আমরা x + 1/x এর মান বের করতে হবে। যদি x³ + 1/x³ এর মান বের করতে হয়, তাহলে x + 1/x এর মান কি, আমরা জানি x এর মান √2 + √2 এবং 1/x এর মান √3 - √2। প্লাস √2 এবং -√2 কাটা গেলে থাকে দুইটা √3, অর্থাৎ 2√3। প্রদত্ত রাশি x³ + 1/x³। আমরা জানি x³-কে a³ ধরে এবং 1/x³-কে b³ ধরে কী করা যায়, সূত্র করি। তাহলে a³ + b³ সূত্রে a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে x + 1/x³ - 3 * x * 1/x, x আর x কাটা x + 1/x ইকুয়াল 2√3 হোল কিউব -3 * 2 * √3, অর্থাৎ x + 1/x এর মান 2√3 ইকুয়াল 8 * 3। এটা 8টা কোত্থেকে আসছে, 2 এর উপর কিউব মানে 8, আর √3 এর উপর কিউব মানে 3√3। কীভাবে, 3টা √3, 2টা √3 গুণ করে √3 হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 3, আর √3টা যে একটা বাকি থেকে এটা এখানে বসে -6√3। তাহলে 3 × 24, √3 - 6√3 ইকুয়াল 18√3, অর্থাৎ x³ + 1/x³ এর মান 18√3। এরপর আসি গ নাম্বার প্রশ্নে, দেখো যে ইকুয়াল √3 + √2। গ নাম্বার প্রশ্ন আছে, দেওয়া আছে a³ + a - q a টু দি পাওয়ার -3 ইকুয়াল 18√3 বা a³ + 1/a³ ইকুয়াল 18√3। আমরা জানি এর উপর মাইনাস ফিগার মাইনাস, এখানে যদি এর উপর -1 থাকতো তাহলে এটা হয়তো 1/a। যদি এখানে এর উপর -2 থাকতো তাহলে হয়তো এটা 1/a²। এখানে যদি এর উপর -5 থাকতো তাহলে হয়তো 1/a⁵, ঠিক আছে। a³ + 1/a³ ইকুয়াল 18√3, বা এখানে লসাগু করে a³ a³ তাহলে a³-এর সাথে a³-কে 1কে ভাগ করে তাহলে কী হয়, a³, যেহেতু এটার মনে মনে এটাকে গুণ করে হয় a⁻6 প্লাস a³-কে a³ দিয়ে ভাগ করে কী হয় 1, 1কে 1 দিয়ে গুণ করে a⁻6 + 1 ইকুয়াল 18√3। তারপর a⁻6 + 1, যেহেতু এটা এখানে ভাগার আছে 18√3-র সাথে গুণ করে যাবে, তাহলে 18√3 বা a⁻6 - 18√3 a³, যেহেতু এটা এখানে প্লাস ফিগার, এটা এদিকে আসলে মাইনাস ফিগার যাবে, +1 = 0, বা a⁻6 - 2 × 9√3, এটাকে আমরা ভাঙাতে পারি না, 2 × 9√3 a³ ভাঙাতে পারি না, হ্যাঁ অবশ্যই পারি, +1 = 0। এরপর আমরা দেখো এটাকে আমরা স্কোয়ারের সূত্রে পরিণত করতে পারবো কিন্তু, ঠিক আছে। এই লাইনটাকে আমাদেরকে স্কোয়ারের সূত্রে পরিণত করতে পারি, কিউব করবো দেখা দিচ্ছি, a³ হোল স্কোয়ার 3 কিউবের স্কোয়ার গুণ করলে কী হয় 6, অর্থাৎ a³ স্কোয়ার ইকুয়াল a⁻6 - 2 × 9√3 a³। এখন যেহেতু আমরা a³টা এখানে a আছে, তাহলে 2 আছে সূত্র a + হোল স্কোয়ার, তাহলে এখন আমাদেরকে 9√3টা আনতে হবে না, যেহেতু আমাদের এটা নাই, এটা আমরা একবার 9√3 হোল স্কোয়ার - 9√3 হোল স্কোয়ার প্লাস 9√3 হোল স্কোয়ার - 9√3 হোল স্কোয়ার একবার যোগ করবো, একবার বিয়োগ করবো, তাহলে তার সমস্যা হয় না। যে যদি প্লাস মাইনাস কাটে তাহলে তো এটা আবার জায়গা, তখন তো আবার আগের মতোই হয়েছে, তাহলে +1 = 0। এরপর এটা কিসের সূত্র হয়, a² - 2ab + b², তাহলে এটা হয় a - b হোল স্কোয়ারের সূত্র, -9√3 হোল স্কোয়ার মানে 243, +1 = 0, -243 থেকে 1 গেলে -242। এরপর দেখো a³ - 9√3 হোল স্কোয়ার ইকুয়াল 243টা এ পাশে চলে আসছে, এরপর -1, অর্থাৎ প্লাসেরটা মাইনাস হয়ে গেছে এ পাশে আসার পর, এবং মাইনাসেরটা প্লাস হয়ে গেছে, বা a³ - 9√3 ইকুয়াল √242, যেহেতু এখানে স্কোয়ার, এটা এখানে বর্গমূল হয়ে গেছে 242। a³ - √3 ইকুয়াল 121 × 2, যেহেতু 121 × 2 ইকুয়াল 242, 121 × 242। এরপর 11² সমান, আমরা 121 সমান লিখতে পারি 11², ঠিক আছে। স্কোয়ারের রুটে কাটা গেলে হয় 11√2, আর -√3টা এ পাশে পক্ষান্তর করে দিলে হয় 9√3। এর পরবর্তী লাইন কিন্তু আমরা করব না, এর পরবর্তী লাইন না করে এ পাশে যাব, যেহেতু এখানে কিউব আছে, ঠিক আছে, এখানে কিউব আছে, সেহেতু আমাদেরকে এখানে একটা কিউবের সূত্র আনতে হবে। এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে দেখো, √3 এবং √2, তাহলে এই দুইটা দ্বারা আমাদেরকে কিন্তু সূত্র করতে হবে, ঠিক আছে। আমরা প্রথমে লিখি
√2 হোল কিউব প্লাস, যদি এখানে সূত্র আনতে তাহলে কী আনতে হবে, a প্লাস বি হোল কিউবের সূত্র আনতে হবে, যেহেতু √3 প্লাস √2 প্রমাণ করতে হবে। এখানে কিন্তু √3 আর √2 দুটোটাই দেওয়াই আছে, তাহলে a কিউব এদিকে দেখো এখানে প্রমাণ করতে বলছে কি √3 প্লাস √2 ইকুয়াল, সেক্ষেত্রে যদি এখানে যদি কিউব আনতে হয়, এখানে যদি কিউবটা উড়ে দিতে হয় তাহলে এখানে আমাদেরকে অবশ্যই √3 প্লাস √2 হোল কিউব আনতে হবে। তাহলে সেটা কী হয়, √3কে যদি ধরে √2কে যদি বি ধরে তাহলে a প্লাস বি হোল কিউব হয় না, তাহলে এটাকে a প্লাস বি হোল কিউব দিয়ে আনতে হলে তো এই সূত্র আনতে হবে। ঠিক আছে, আমরা আগে এই সূত্রটা নিই। তাহলে আমি এটাকে √2 না লিখে √3 লিখি, √3 হোল কিউব প্লাস 2 ইন্টু √3 হোল 3 ইন্টু √3 হোল স্কোয়ার ইন্টু √2 প্লাস 3 ইন্টু √3 ইন্টু √2 হোল স্কোয়ার প্লাস √2 হোল কিউব। দেখো এটা কিন্তু হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র। যেহেতু আমাদেরকে এখানে এখন দেখো এটা কি মিলাইতে পারছি কিনা আমরা, দিকে দেখো √3 হোল কিউব মানে কি 3√3, অর্থাৎ 3টা √3 থেকে 2টা √3 হোল স্কোয়ার করলে হয় 3, আর √3টা বসে যায় প্লাস 3 ইন্টু √3 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটে কাটা গেলে হয় কি 3 থাকে, 3 3 9 9√2 প্লাস 3√3, অর্থাৎ স্কোয়ার 2 রুটে কাটা গেলে থাকে 2 শুধু, তাহলে 3 2 6 6√3 প্লাস √2 হোল কিউব মানে 2√2। ঠিক আছে, যেহেতু 3টা √2 2টা √2 মিলে √2 হোল স্কোয়ার, তো স্কোয়ারের রুটে কাটা আরেকটা √2 বসে যাবে। তাহলে এদিকে দেখা এখন দেখো 3, এদিকে দেখা এখন 3√3 6√3 9√3 হয়, অবশ্যই হয় 9√2 2√2 11√2 অবশ্যই হয়ে যায়। তাহলে দেখো এখন আমরা কিন্তু এটাতে এই প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে এই লাইনটা না করে এই লাইনটা অবশ্যই করে ফেলবে, তাহলে কিন্তু এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। নাহলে এই লাইনটা করে যদি এই লাইনটা করতে হবে তখন কিন্তু বিপদে পড়ে যাবে, তখন কিন্তু পুরো অঙ্কটাই ঘুরে ফেলবে। এই কারণে আগে এইভাবে করতে হবে। ঠিক আছে, এরপর কী হয়, a কিউব ইকুয়াল √3 প্লাস √2 হোল কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব, অতএব a ইকুয়াল কী হয় √3 প্লাস √2 কী হয়, এটা প্রমাণিত। ঠিক আছে, এরপরে আসে আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটি, এটা কিন্তু আমি তোমাদেরকে আনসার এখন দিব না, এটা শুধু আমি তোমাকে বলে দিব কীভাবে করতে হবে। x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 119, a ইকুয়াল √3 প্লাস √2। ঠিক আছে, এখন এর মান √3 প্লাস √2 হলে বের করতে হবে 1/a এর মান নির্ণয় করতে হবে। এরপর x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 119 হলে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। এরপর a কিউব প্লাস 1 এর মান বের করে ফেললে 1/a এর মান বের করে ফেললে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করতে হবে। যদিও খ নাম্বারটা তোমাদের জন্য করতে একটু হার্ড হবে, তবুও তোমরা চেষ্টা করবে। যেমন x⁴ প্লাস 1/x⁴, x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার, তাহলে কী হয় a² প্লাস b² সূত্র। তাহলে আমরা a² প্লাস b² সূত্র কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এভাবেই অঙ্কটা করে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, আর না পারলে যেটুকু পারে ততটুকু করবে, আর না পারলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। আর কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই এটার আনসার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই কিন্তু স্বার্থপর হয়ে গেছে, আমি তোমাদের জন্য এত কিছু করছি কিন্তু কেউ আমাকে একটা লাইক পর্যন্ত দাও না, আর একটা কমেন্ট পর্যন্ত করো না। এবং তোমাদের যদি তোমার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের বন্ধুরাও এই ক্লাসগুলোর সাথে যুক্ত থাকতে পারবে, অর্থাৎ এই ক্লাসগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া পাবে, এই ক্লাস করে বিজ্ঞানের সম্পর্কে কিছুটা আইডিয়া পাবে। সেহেতু তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি তাৎক্ষণিকভাবে শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট দাও, শেয়ার করো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।